জনাব তারেক রহমানের জন্য গত ১৭টা বছর বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। গত ১৭টা বছর পরে আজ আমরা সেই আনন্দ, সেই অনুভূতি সকল কিছু ফিরে পেয়েছি। এটা তো আমাদের স্বপ্নের মতো ছিল। আসলে আমাদের এটা ছিল, আমরা সব সময় দোয়া করেছি যে জনাব তারেক রহমান একদিন বাংলাদেশের বুকে আসবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের উনি একদিন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এটা আমরা জানতাম। ইনশাআল্লাহ আমরা আশা করি উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন এবং ১৭ আসনে আমরা কাজ করতেছি। আমরা সবাই যুগলভাবে একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। বিএনপির যত যারা আছেন, আমরা আশা করি আমরা ভাইকে বিজয় করে আনবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, আজকে এই সুখের দিনে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা মর্মাহিত। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই দেশে যেভাবে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এত কষ্ট করেছেন, ওনার মতন একজন নেত্রী যিনি তার সব কিছু শেষ করে দিয়েছেন, আজ তার প্রাণটুকু ছিল, সেই প্রাণটুকু উনি বিলীন করে দিয়েছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। যেই নেত্রী বলেছেন এটা আমার দেশ, আমি এই দেশ ছেড়ে কোথায় যাব, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই দেশেই মরবো, এই দেশেই আমার মাটি হবে। আর এই দেশেই উনি মৃত্যুবরণ করেছেন। সব কিছু একটা জিনিস আছে কি ভাইয়া, আল্লাহ প্রদত্ত। আজকে দেখেন আল্লাহ প্রদত্ত এমন সম্মান উনি আজকে পেয়েছেন, আমরা সবাই বিস্মিত, আশ্চর্য। যেই নারী, একজন নারী, উনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, ওনাকে যেইভাবে গত 17 বছর ওনাকে যেভাবে অত্যাচার তো করা হয়েছে, বিএনপির লোকজনদেরকে যেভাবে অত্যাচারিত করা হয়েছে, আল্লাহ তাআলা সব কিছুরই একটা শেষ আছে। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা মুহূর্তে এনে পৌঁছেছেন যখন আমাদের প্রিয় নেত্রী আমাদের পাশে নেই। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে দিন। দেখেন কত সম্মানের সাথে ওনার মৃত্যু হয়েছে। একটা সময় যেই নেত্রীকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যার সে পরনের জামা ছাড়া, কাপড় ছাড়া আর কিছুই নিয়ে বের হতে পারেনি, আজকে সেই নেত্রী কত সম্মানের সাথে তার মৃত্যু। এবং বাংলাদেশ কি সারা বিশ্বে রেকর্ড হয়েছে যে ওনার জানাজায় এত পরিমাণ মানুষ হয়েছে। আমরা গর্বিত, আমরা এমন একজন নেত্রীর দল করেছি, এমন একজন নেত্রীকে আমরা বাংলাদেশে পেয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি আমাদের জন্য একটা উপহার ছিল। আজ আমাদের গার্ডিয়ান ছিলেন উনি চলে গেছেন। ওনার সুপুত্র জনাব তারেক রহমান, আমরা চাই উনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন, এই দেশকে উনিই দেখবেন। আমরা জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাই, উনি অবশ্যই ওনার বাবা এবং ওনার মায়ের আদর্শ নিয়ে এই দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আর কি বলবো, সে তো বাংলাদেশে এসেছেই প্ল্যান নিয়ে, উনি তো এসেই বলেছেন আওয়ার প্ল্যান, আমাদের একটা প্ল্যান আছে। তো ওই প্ল্যান ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব উনি এসেছেন, ওনার প্ল্যান নিয়ে এসেছেন। এই প্ল্যানের মধ্যে অবশ্যই এটা ছিল যে বস্তিবাসীও থাকবেন, এবং বস্তিবাসীকে আজকে উনি করাইল বস্তিতে যে আশ্বাস দিয়েছেন, সকলে অনেক অনেক আনন্দিত, সবাই ওনার জন্য দোয়া করেছে। এবং আগামীতে আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান যে আশ্বাস ওনাদেরকে দিয়েছেন, ওই আশ্বাস উনি অবশ্যই ওইখানে প্রতিফলিত করবেন ইনশাআল্লাহ। ওনাদেরকে পুনর্বাসিত করবেন এবং করাইল বস্তিবাসীর পাশে থাকবেন, সারা বাংলাদেশের পাশে তারেক রহমান থাকবেন ইনশাআল্লাহ। তারেক রহমানকে নিয়ে বা বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এটা কিভাবে দেখেন? বা মার্কা নিয়েও আমরা দেখেছি যে মার্কাকে মাঝে দেওয়া, নিচে দেওয়া, আসলে এটা কি ভালো কিছু? মার্কাটা এটা হচ্ছে, আসলে এটা আমরা তীব্র নিন্দা জানাই। মার্কাটা এমনভাবে দেওয়া হয়েছে সেটা আমিও খেয়াল করেছি, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আর ওনার বিষয়ে যে ষড়যন্ত্র, বিএনপির বিষয়ে, বিএনপি নিয়ে তো এটা বিএনপির শুরু থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র তো শেষ দেখছি না। তবে আল্লাহ মহান, আজকে দেখেন জনাব তারেক রহমান 17 বছর পরেও আজকে বাংলার বুকে তারেক রহমান এসেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান সকল ষড়যন্ত্র ভেদ করে এই দেশের প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা সবাই চাই, বাংলার মানুষ চায়। এবং দেখিয়ে দিবেন উনি যে উনি যেই প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন, আল্লাহর রহমতে ওই প্ল্যান উনি সাকসেস করবেন। ধন্যবাদ। আমি জুয়েল আহমেদ প্রামাণিক, গুলশান থানা বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পাশে রয়েছেন আমাদের গুলশান থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বিশ্বাস ভাই,
আরও রয়েছেন আমাদের টিপু সুলতান দোলান, আছেন জসিমউদ্দিন বাবুল ভাই এবং আমাদের সজিবুর রহমান সবুজ ভাই সহ আমাদের গুলশান থানার টিম মেম্বাররা। আপনারা সবাই অবগত আছেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের প্রচার অভিযান অলরেডি শুরু করেছি এবং আগামী 22 তারিখ থেকে আমাদের প্রচার এবং অন্যান্য কার্যক্রম ফুলফিল শুরু হবে আগামী 22 তারিখ থেকে। সেই লক্ষ্যে আমরা সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের সমগ্র দেশের মানুষকে আমরা টিম করে মানে বিভিন্ন দলে বিভক্ত করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছি। আমরা আশাবাদী এবং আমরা লাকি, আমরা আসলে খুবই লাকি যে আমাদের এই ঢাকা 17 আসন থেকে আমাদের নেতা, আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের এখানকার ক্যান্ডিডেট। এজন্য আমরা খুবই লাকি এবং ভাগ্যবান যে আমাদের নেতাকে আমরা এই 17 আসন থেকে পেয়েছি। এবং আমি একটা কথা বলতে চাই যে এই ঢাকা 17 আসন থেকে আমরা কিন্তু একটা রেকর্ড পরিমাণ ভোটে তাকে বিজয়ী করে আমরা কিন্তু একটা ইতিহাস করতে চাই। আপনারা জানেন যে সদ্যপ্রয়াত পরপর 3বার প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কথা স্মরণ করে আমরা আজকে বনানী TNT মাঠে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সেখানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানও ছিল এবং প্রায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়েছিল। তো যাই হোক, আমরা সামনে নির্বাচনকে সফলভাবে আমরা যেন আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এবং ব্যাপক ভোটে, বিপুল ভোটে যেন ধানের শীষ মার্কা নিয়ে, ধানের শীষ যেন এই দেশে বিপুল সংখ্যক আসন নিয়ে এই দেশে সরকার গঠন করতে পারে। সরকার গঠন করে জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশের হাল ধরবে এবং এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করবে, এটা আমরা আশাবাদী। এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা কিছু করণীয় আমরা সেটাই করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ। আমি সিদ্দি ভাইকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আজ বেশ কিছুদিন আমরা গণসংযোগ করছি এবং বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন জায়গায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের এই 17 আসনে উনি ক্যান্ডিডেট হয়েছেন। আমরা সৌভাগ্যবান যে ওনার মতো একজন প্রিয় নেতাকে আমরা ভোট দিতে পারবো এবং ওনার নির্বাচন আমরা করতে পারবো, এটা আমাদের জন্য আসলে সৌভাগ্য। তো আমরা এই 17 আসনে শুধু তাকে জিতা না, আমরা সর্বোচ্চ ভোটে আমরা তাকে জয়যুক্ত করব। বাংলাদেশে একটা রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তাকে 17 আসনে নির্বাচিত করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে আমাদের ছেড়ে চলে যাওয়ার বেশ কিছুদিন পর আজকে আমাদের এই এলাকার, অত্র এলাকার অবহেলিত জনগোষ্ঠী করাইলবাসী তারা নিজ উদ্যোগে আজকে একটি দোয়া মাহফিলের আয়োজন করেন। সেই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আমাদের বিএনপির চেয়ারম্যান, যার গণমানুষের নেতা জনাব তারেক রহমান, এবং সেই অনুষ্ঠানে এবং দোয়া মাহফিলে উনি আসলে সকলের সহযোগিতা চেয়েছেন। উনি ওনার আম্মার জন্য অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, উনি দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি যখন করাইলবাসী তাদের বক্তব্যের মাধ্যমে তারা তাদের এলাকার উন্নয়নের জন্য আবেদন করেছেন, ওনার সহযোগিতা চেয়েছেন, উনি বলেছেন যে আপনারা আমার পাশে থাকুন, ইনশাল্লাহ আমার সময় হলে, সুযোগ হলে আমি আপনাদের পাশে থেকে আপনাদের এই বস্তিবাসীর উন্নয়নের জন্য সচেষ্ট থাকব এবং আপনাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করে যাব। এবং উনি আল্লাহর রহমত কামনা করেছেন এবং আপনাদের সহযোগিতা কামনা করেছেন, ওনাদের সহযোগিতা কামনা করেছেন। অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি জাতীয় নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষ ভোট দিতে পারেননি, তাই অনেক দিন পর তাদের হারানো ভোটের অধিকার ফিরে পাবেন ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি। আমরা আশা করি এদেশের মানুষ তাদের যোগ্য দলকে
যোগ্য নেতাকে জয়ী করবেন, এই ব্যাপারে আমরা আশাবাদী। আমরা ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের বিজয় দেখব এবং আমরা এদেশের মানুষের বিজয় দেখব। আল্লাহ হাফেজ। গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সকল গণতান্ত্রিক দল অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। তবে যারা আমরাও আপনারা জানেন একটি ফেসিবাদের বিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা আজকে এই অবস্থায় এসেছি এবং আওয়ামী লীগ দীর্ঘ দিন যাবৎ নিষ্পেষণ, তাদের আমলে পিলখানায় হত্যাকাণ্ড, 57 জন বীর মেধাবী সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আপনারা জানেন ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই জুলাই বিপ্লবে প্রায় 12 থেকে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়, সাধারণ নাগরিক হত্যা করা হয়েছে, যে কারণে বাংলার মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী মানে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উনি শুধু পালিয়ে যাননি, ওনার নিয়োগকৃত বাইতুল মোকাররমের ইমাম সহ 300 আসনের এমপি সহ সবাই পালিয়ে গিয়েছেন, অবৈধ এমপিরা পালিয়ে গিয়েছেন। তাই তাদের এই মুহূর্তে জনগণ প্রত্যাখ্যান করার কারণে তারা হয়তো বা নির্বাচন করতে পারছে না। আমরা কোনো দলকেই আমরা মনে করি না, বাধা মনে করি না। এর আগেও আমরা আওয়ামী লীগকে পরাজিত করে বারবারই নির্বাচিত হয়েছি, প্রায় 4 বার নির্বাচিত হয়েছি। 79-তে নির্বাচিত হয়েছি, 91-তে নির্বাচিত হয়েছি, আমরা 2001-এ নির্বাচিত হয়েছি। সুতরাং আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী এটা বড় কথা না, আমরা জয়ী হব, আমরা ধানের শীষের কথা বলবো, মানুষ ধানের শীষে ভোট দিবে, এটাই হলো মূল কথা ইনশাল্লাহ।